আসসালামু আলাইকুম। আজকের বলা গল্পটি আমার শোনা সবচেয়ে সুন্দর একটি গল্প। একটা দেশ ছিল। সেই দেশে যে রাজা ছিল, সেই রাজাদের নিয়ম ছিল যে তারা 5 বছর রাজত্ব করবে এবং 5 বছর পরে তাকে একটা বনে ছেড়ে দিয়ে আসা হবে। এরকম করেই তাদের জীবনগুলো চলছিল। লাস্ট যেই রাজা ছিল, তাকে বনবাসে দিয়ে আসার পরে তারা নতুন রাজার খোঁজ করছিল। কিন্তু এই 5 বছরের জন্য তারা রাজত্ব করতে পারবে এবং এরপরে তাদেরকে বন জঙ্গলে ছেড়ে দিতে হবে, যেটা ছিল খুব গহীন একটা বন এবং সেখানে না ছিল কোনো খাওয়া দাওয়া এবং অনেক হিংস্র পশু পাখি থাকতো। এই কথা শুনে কেউই রাজা হওয়ার জন্য রাজি হচ্ছিল না। এই অবস্থায় তারা দেখতে পেল একজন ফেরিওয়ালাকে এবং তাকে প্রস্তাব করলো 5 বছরের জন্য রাজা হওয়ার এবং 5 বছর পরে যে তাকে বনে দিয়ে আসা হবে সেই কথাটাও তাকে বলা হলো। এই কথা শুনে প্রথমত সে রাজি হলো না। পরে সবাই খুব বেশি বলছিল দেখে সে বলল, আমাকে একদিন সময় দিন। পরে যখন তাকে একদিন সময় দিল, সে চিন্তা ভাবনা করে পরদিন তাদের প্রস্তাবে রাজি হলো। যখন সে রাজা হয়ে গেল তখন সে জানতে চাইল 5 বছর পরে তাকে কোন বনে দিয়ে আসা হবে, সে জায়গাটি সে দেখতে চায়। যেহেতু সে রাজা, তার প্রস্তাব সবার রাখতেই হবে। তাকে সেই জায়গাটি দেখানো হলো। সে দেখলো যে আগে যারা রাজা ছিল তাদের মৃতদেহ ওখানে পড়ে রয়েছে। এটা দেখে সে ঘাবড়ে গেল এবং মনে মনে চিন্তা করলো যে তাকে অবশ্যই তার 5 বছর পরের জন্য কিছু চিন্তা করতে হবে। এই যেমন চিন্তা তেমন কাজ। সে কি করলো, সেখানে বসবাস করার উপযোগী করতে লাগলো। প্রথম বছরে দেখা গেল সেখানে যে আগাছা যে গাছ সেগুলো সে কেটে ফেললো। দ্বিতীয় বছরে সেখানে যে হিংস্র পশু পাখি ছিল সেই পশু পাখিগুলো সে অন্যত্র সরিয়ে দিল এবং আস্তে আস্তে সেখানে ঘন বসতির ব্যবস্থা করলো এবং দেখা গেল যে ওখানে নতুন নতুন মানুষও থাকা শুরু করলো। এভাবে করে সে তার নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে সেই জায়গাটাকে খুব সিকিউর করে ফেললো এবং আস্তে আস্তে সে নিজের জন্য সঞ্চয়ও করে রাখলো। যখন 5 বছর শেষ হয়ে গেল, দেখা গেল যখন যে দিনটা আসতো যে তাকে বনবাসে দিয়ে আসবে, সে খুব হাসি মুখে চলতে লাগলো। এটা দেখে তো রাজ্যের সকল লোক তাকে বলল যে আপনি যাওয়ার সময় এত হাসি মুখে কেমনে যাচ্ছেন? তখন সে বলল, পৃথিবীতে আমরা সবাই যখন আসি তখন আমরা কাঁদি কিন্তু মানুষ হাসতে থাকে, কিন্তু আমরা যখন চলে যাই আমাদের উচিত এমন কিছু করে যাওয়ার যাতে আমাদের পরে সকলে আমাদের জন্য কান্না করে বা আমাদের কথা চিন্তা করে, যাতে আমাদের পরিশ্রমটা সার্থক হয়। আমরা যতদিন বেঁচে থাকি আমরা যাতে পরিশ্রম করে যেতে পারি।